নারী টি-20 বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও আসন্ন অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আম্পায়ারিংয়ে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। অন্যদিকে রিয়ালকে নিয়ে ছেলে খেলা করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। এই খবরের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব। আসন্ন নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য 20 সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার সাথীরা। 34 বছর বয়সী সাথীরা এখন পর্যন্ত মেয়েদের 25টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়াতেই হয়ে যাওয়া অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ টি-20তেও তাকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে। তিন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। 14 মাস আগে ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন ও শন অ্যাবট। ওয়ার্নার অবসর নিয়েছেন, গ্রিন ও অ্যাবটের চোট রয়েছে, তাই তাদের দলে রাখা হয়নি। তাদের বদলে ম্যাট শর্ট ও অ্যারন হার্ডিকে নেওয়া হয়েছে। আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছেন তারা। অধিনায়ক হিসেবে রয়েছেন প্যাট কামিন্স, তবে চোটের কারণে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। যদি কামিন্স শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন, তাহলে সহ অধিনায়ক স্টিভ স্মিথের নেতৃত্বে মাঠে নামবে ক্যাঙ্গারুরা। দীপ্ত স্পোর্টস শেষ করব ইলন মাস্ককে নিয়ে ব্রিটিশ ফুটবল প্রেমীদের শঙ্কার খবর দিয়ে। লিভারপুল কেনার শখ হয়েছে ইলন মাস্কের। কদিন আগেই মাস্কের বাবা ইরল মাস্কের এমন মন্তব্যের পর লিভারপুল সমর্থকদের মধ্যে চলছে ভিন্ন রকমের ভাবনা। তবে তার বাবা এও জানায়, শখ হলেও এখনই যে কিনে ফেলবেন তেমনটা নয়। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, যেখানে হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। টেসলা, স্পেসএক্সের সিইও। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনেও ছিল তার বড় ভূমিকা। সেই এলন মাস্ক নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান, এমনটাই দাবি করেছেন তার বাবা ইরল মাস্ক। তিনি আরও জানান, সুযোগ থাকলে অবশ্য যে কেউই চাইবে ক্লাবটাকে কিনতে, তবে বিশ্বের সেরা ধনীর ইচ্ছার প্রতি কোনো আগ্রহ নেই লিভারপুলের মালিকের, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। আর এমন খবরের পরই হারের মুখ দেখেছে লিভারপুল। আর্নি স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে তারা এবার সবচেয়ে এগিয়ে থাকলেও বুধবার ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তারা টটেনহামের কাছে হেরেছে 1-0 গোলে। তার অনেক গুণগ্রাহী থাকতে পারে, কিন্তু তিনি এই ক্লাব কিনলে ক্লাবটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা একটা হাস্যকর ব্যাপার। আর সত্যি বলতে ইলন মাস্ক নিজেও এমন ব্যক্তি নন যে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে। তিনি ফুটবল সম্পর্কে ঠিকমতো জানেনই না। তার কাজ মেশিন আর যন্ত্রপাতি নিয়ে, আর সে আমাদের ক্লাবকে কখনোই ধারণ করতে পারবে না। লিভারপুলের মালিকানা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের কাছে। তাদের পক্ষ থেকে জানানো হয় এই খবরে কোনো সত্যতা নেই, পুরোটাই গুজব। এর আগে ইনভেস্টর নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়, তবে ক্লাব বিক্রির কথা কোনোদিনও জানায়নি তারা। ইলন মাস্কের দাদি কোরা অ্যামেলিয়া রবিনসন, যিনি জন্মগ্রহণ করেছিলেন লিভারপুলে, হয়তো এই কারণেই এমন গুঞ্জন বাতাসে ছড়াচ্ছে। এর আগেও 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার মজাদার খবর উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইলন মাস্ক 2022 সালে টুইটার কিনে সবাইকে চমকে দিয়েছিলেন, তেমনি ফুটবলের কোনো ক্লাব কিনে সবাইকে চমকে দিবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।